ন্যাশনাল রোড সেফটি সপ্তাহের শেষ দিন কাঁথি মহকুমা পুলিশের উদ্যোগে পথ নিরাপদ বাইক আরোহীদের ও সাধারণ মানুষের স্বার্থে পথ নিরাপত্তার ও সুরক্ষার প্রচার করলেন কাঁথি থানার পুলিশ। আজ কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক ও কাঁথি মহকুমা শাসকের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের স্বার্থে কাঁথি থানার পুলিশ প্রশাসন তারা প্রত্যেকটা মানুষকে বাইক আরোহীদেরকে বলেন হেলমেট পরে গাড়ি চালাতে, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, যাবতীয় কাগজপত্র গাড়ির সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর কথা বলেন। অনুষ্ঠানের শেষে কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক ও ট্রাফিক অফিসারদের উপস্থিতিতে রাস্তা দিয়ে যাওয়া বেশ কয়েকটি বাইককে তারা সচেতন করান এবং আগামী দিনে সরকারি নিয়ম না মেনে গাড়ি চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। ন্যাশনাল রোড সেফটি উইকের লাস্ট ডে, এই লাস্ট ডে উপলক্ষে আমরা আমাদের এসডিও স্যার ছিলেন, আমাদের এআরটিও সাহেব ছিলেন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং পুলিশ ডিপার্টমেন্টের একটা কোলাবোরেশনে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে দেওয়ার চেষ্টা করলাম, যেখানে এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে প্রচুর বাস যাত্রী এবং অন্যান্য টু হুইলার যাত্রীরাও থাকেন, সেই সঙ্গে যারা বাস ড্রাইভার আছেন, ওনার্স অ্যাসোসিয়েশন ইউনিয়নের লোকজন আছেন, এদের সবাইকে ডেকে আমরা এই অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করলাম কি যে আপনারা সবাই ট্রাফিক রুল সেফটি এগুলো মেনে আপনারা গাড়ি চালান, আপনারা রাস্তায় যে লিমিট আছে স্পিড লিমিট সেগুলোকে মানুন এবং সর্বোপরি আপনাদের যারা প্যাসেঞ্জার আছে আপনারা তাদেরকেও বোঝান এবং নিজের বাড়ির পরিবারের কথা ভেবে এবং রাস্তায় যারা যাত্রী আছেন, যারা অন্যান্য যারা আরোহী আছেন প্লাস যারা ড্রাইভার আছেন এদের সবার কথা ভেবে আপনারা সবাই নিজেদের দিকে তাকিয়ে এবং সর্বোপরি এই যে সমস্ত রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয় এদের এই সংখ্যাটা যাতে আমরা কমাতে পারি তার জন্যই আমরা একটা অ্যাওয়ারনেসের মেসেজ দিলাম। না, এরকম ইস্যু আমরা যে যে জায়গায় পেয়েছি আমরা অ্যাড্রেস করেছি। যখনই আমাদের কাছে কমপ্লেন এসেছে কোনো মানে ইলিগাল এনফোর্সমেন্ট হোক বা কোনো রকম চাঁদার জুলুমবাজি হোক আমরা অ্যাকশন নিয়েছি। যদি এরকম কোনো খবর আমরা এরপরেও পাই ওই রকম লিগাল অ্যাকশন চলতে থাকবে, এটা আমরা নিশ্চয়ই দেখবো। রাস্তায় যে পুলিশ রেল গার্ডগুলো থাকে অন্য গেলে অনেকে অভিযোগ করেন যে দেখা যায় না, না আমাদের যে সমস্ত গার্ডরেলগুলো আছে প্রত্যেকটা গার্ডরেলেই কিন্তু রিফ্লেকটিভ টেপ লাগানো আছে, তারপরেও যদি সেগুলো সঠিকভাবে দেখা যাচ্ছে না সেগুলো আমরা আবার রিভিউ করব, আমরা চেষ্টা করব আরো ভালো রিফ্লেকটিভ টেপ লাগিয়ে সেগুলোকে যদি রাস্তায় রাখা যায় এবং বেশিরভাগ জায়গাতেই কিন্তু রাস্তাতে যেখানে ডার্ক থাকে যেখানে রিফ্লেকটিভ টেপ লাগানো নেই গার্ডরেলগুলোতে আমরা কিন্তু রাতের বেলায় সেগুলো নামিয়ে দিই। এরপরেও যদি কোনো অভিযোগ থাকে আমরা নিশ্চয়ই সেগুলো খতিয়ে দেখব। শহরের বুকে দেখা যায় দ্রুত গতিতে বাইক চালাচ্ছে, এই বাইক চালকদের ক্ষেত্রেও আমরা রেগুলার বেসিসে এসডিএসএল এর প্রোগ্রাম করি, আমরা তাদেরকে দেখে বোঝাই, কখনো কখনো আমরা তাদের প্রসিকিউশনে করি। আমরা এরপরেও সাধারণ মানুষকে বোঝাবো তারা যাতে দ্রুত গতিতে বাইক না চালায় এবং হেলমেট পরে এবং সমস্ত রকম ট্রাফিক রুলস মেনে চলে। স্যার, রাতের দিকে বিকট আওয়াজে কি বাইকগুলো যে যায়, এরকম বাইকও আমরা দেখেছি, এদের এগেনস্টে আমরা অনেক সময় প্রসিকিউশনে কেটেছি। রাতের দিকে যেহেতু আমাদের ট্রাফিক পুলিশ পার্সোনাল কম থাকে, বেশিরভাগ এই কাজগুলো থানাই করে থাকে, তো এগুলোতে আমরা আরো বিশেষভাবে নজর দেব। চাষিবাসীর একটা অভিযোগ আছে পুলিশ আগে যতবার নাইট পেট্রোলিং করতো এখন সংখ্যা কমে গিয়েছে শহরের মধ্যে। না, এটা যদি অভিযোগ থাকে সেটাও আমরা নিশ্চয়ই দেখবো, কিন্তু আমাদের কিন্তু নাইট পেট্রোলিং অ্যাজ ইউজুয়াল আগে যেরকম হতো এখনো কিন্তু আরো বেড়েছে এবং সেটা কোথায় হচ্ছে কোন এলাকার মানুষ বলছে আমরা তাদের কাছে পৌঁছে তাদের প্রবলেম নিশ্চয়ই আমরা অ্যাড্রেস করব। কারণ সচেতন তো আমাদের হতেই হবে এবং পরিবহনের যারা ড্রাইভার সঙ্গে যুক্ত, সে অটো হোক, বাস হোক, ট্যাক্সি হোক, লরি হোক, আগে জীবন তারপরে সময়। চালকদের কাছে বার্তা হচ্ছে নির্দিষ্ট ট্রাফিক রুলস মেনে চালাতে হবে। আর একটা কথা এখানটা উঠে এসছে যেটা আলোচনার ভিত্তিতে বা এখানটা আলোচনা হলো যে রাস্তা একই আছে কিন্তু বাস বেড়েছে, কিন্তু বাস বেড়েছে মানে এই নয় যে আমার জীবন হানি করে বাস চালাতে হবে। বাস নির্দিষ্ট সময়সূচিতে যাবে, মোবাইলে কথা বলা যাবে না, নেশা করে গাড়ি চালানো যাবে না, নির্দিষ্ট সময়সূচি গাড়ি চলবে, তাতে যদি একটু দেরি হয় হবে কিন্তু সুস্থভাবে বাসকে পৌঁছাতে হবে। শিবুরাম মাইতি, কাঁথি সাংগঠনিক জেলা INTTUC সভাপতি।